জুলফিকার ইসলাম দেশ ও মানবতার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করেন সবাই ভালো আছেন। সবাইকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। কারণ আজ থেকে শুরু হয়ে গেছে 1441 হিজরি। আজ 1441 হিজরির প্রথম দিন। এই হিজরি সনকে ঘিরে অনেকের মধ্যে রয়েছে নানা রকমের প্রশ্ন। অনেকে হয়তো জানতে চাই এই হিজরি সন কিভাবে চালু হয়েছে এবং কাদের মাধ্যমে চালু হয়েছে বা কিভাবে চালু হয়েছে এগুলো জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এই হিজরি সন চালু হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অর্ধ পৃথিবীর মুসলিম শাসক। তার শাসনামলে তার প্রশাসনিক কর্মকর্তা ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। প্রশাসনিক কার্যক্রম চালাতে গিয়ে যখন এই ক্যালেন্ডারের কারণে সমস্যার সম্মুখীন হলো, তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি একটি চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং সেই চিঠির মধ্যে উল্লেখ করেছেন যে মুসলমানদের নির্দিষ্ট ক্যালেন্ডার না থাকার কারণে প্রশাসনিক কার্যক্রম চালাতে তিনি বেশ হিমশিম খাচ্ছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে কিভাবে বা কখন থেকে এই হিজরি সন চালু করা যায়। সাহাবীরা বিভিন্ন রকমের প্রস্তাব দিতে লাগলো। তার মধ্যে 4টি প্রস্তাব হলো উল্লেখযোগ্য। কিছু কিছু সাহাবীরা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর থেকে মুসলমানদের সনটা শুরু করার জন্য। আবার কিছু কিছু সাহাবীরা বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেই বছর থেকে সন শুরু করার জন্য। আবার কিছু কিছু সাহাবীরা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন সেই বছর থেকে সন শুরু করার জন্য। আবার কিছু কিছু সাহাবীরা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেছেন সেই বছর থেকে এই সন শুরু করার জন্য। তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন সেই বছর থেকে শুরু করার জন্য, এবং তার মতটা খুব জোরালোভাবেই দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মত নিয়ে তখন তিনি চিন্তা করলেন যে কোন মতটাকে গ্রহণ করা যায়। তখন তিনি চিন্তা করে দেখলেন যে মুসলমানদের বর্তমানে যে একটা প্রসার হয়েছে, যে তারা অর্ধ পৃথিবী শাসন করছে, এই যে একটা সফলতা, এই যে একটা বিজয়, সেই বিজয়টা কখন থেকে শুরু হয়েছে। তখন তিনি খুঁজে দেখলেন সেই বিজয়টা শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করে মদিনায় গিয়েছে তারপর থেকে। তখন তিনি এই কথাটা বিবেচনা করে তাদের এই মতটাকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করে মদিনায় গিয়েছেন সেই বছর থেকেই হিজরি সন চালু করেছে। এখন তাহলে নতুন সমস্যা, হিজরি সন তো নির্ধারণ করা হয়েছে, তাহলে মাস কি হবে, কোন মাস থেকে হিজরি সন শুরু হবে, হিজরি সনের প্রথম মাস কি হবে, এই যে একটা সমস্যা। তখন সাহাবীদের মধ্যে প্রশ্ন করা হলো। তখন সাহাবা একরামরা আবার 3টা মত দিলেন। এক একজন এক এক রকম মত দিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য 3টা মত হলো, কোন কোন সাহাবীরা বলেছে যে রবিউল আউয়াল মাস থেকে হিজরি সন শুরু করার জন্য। রবিউল আউয়াল মাসের কথা সাহাবীরা এই জন্য বলেছে যেহেতু রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এবং রবিউল আউয়াল মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন, এবং এই রবিউল আউয়াল মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এইদিকে চিন্তা করে তারা এই মত দিয়েছে। আবার কোন কোন সাহাবীরা বলেছে যে রমজান মাস থেকে শুরু করার জন্য। হিজরি সনের প্রথম মাস হবে রমজান মাস, কারণ যেহেতু রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি পবিত্র কোরআনকে নাযিল করেছি, আর কোরআন এমন একটি সংবিধান যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। তাহলে এটাও গুরুত্বপূর্ণ। আবার কোন কোন সাহাবীরা বলেছে যে মুহররম মাস থেকে শুরু করার জন্য, কেননা মুহররম মাসেরও অনেক গুরুত্ব রয়েছে। তারা কয়েকটি দলিল দিয়েছে। এর মধ্যে একটা দলিল দিয়েছে তারা এইভাবে যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে 12টি মাস দিয়েছেন আমাদেরকে, সেই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে 4টি মাস হলো সম্মানিত মাস। সেই 4টি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এই দিক দিয়ে মুহররম মাসের গুরুত্ব রয়েছে। তারা আরেকটি দলিল দিয়েছে, চমৎকার একটি দলিল। তারা মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সিয়াম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। সেই হাদিসটি হলো আফযলুস সিয়ামু বা'দা শাহরুর রমাযানা আফযলুস সিয়ামি বা'দা শাহরুর রমাযানা শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন যে রমজানের পরে উত্তম রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। তাহলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার 12টি মাস থাকা সত্ত্বেও এখানের মধ্যে আল্লাহ তাআলার মাস বলে মুহররম মাসকে বলেছেন। এর কারণ রয়েছে অনেকগুলা। যেমন মুহররম মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অনেক নিয়ামত দিয়েছেন। তার মধ্যে যেমন এই মাসে আল্লাহ তাআলা প্রথম বৃষ্টি দুনিয়াতে দিয়েছিলেন। এই মাসে দেখা গেছে হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন। এই মাসেই হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। এই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছেন। আরো অনেকগুলা নিয়ামত রয়েছে এই মাসে। এই মাসটার বিভিন্ন গুরুত্ব রয়েছে। এইদিকে বিবেচনা করে এই মাসকেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করলেন মুসলমানদের হিজরি সনের প্রথম মাস হিসেবে নির্ধারণ করলেন। আশা করি আপনারা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছেন। আমি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো আমি পেয়েছি তারিখে তাবারি নামক কিতাবের 2য় খণ্ডের মধ্যে। সেখানে খুব বড়ভাবে আলোচনাটা করা হয়েছে। আমি সেখান থেকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে কিন্তু এই আরবি মাসের বর্তমানে কোনো গুরুত্বই দেখা যাচ্ছে না। যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আজকে আরবি সনের কত সন হতে পারে, বা কত তারিখ হতে পারে, আমার মনে হয় না বেশি মানুষ বলতে পারবে। হয়তো গোটা কয়েকজন মানুষ বলতে পারবে। অথচ এই আরবি সনের অনেক গুরুত্ব রয়েছে। যেহেতু আমরা মুসলমান, আমাদের মুসলমানদের জন্যই এই আরবি সন বানানো হয়েছিল। পরবর্তীতে বাদশাহ আকবরের সময় এসে বাংলা সন বানানো হয়েছিল। তিনি বাংলা সন বানানোর সময়ও আরবি সন যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকেই বাংলা সন শুরু করা হয়েছে। বাংলা সন শুরু করার ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে যে আরবি সন অনেক এগিয়ে আছে আর বাংলা সন পিছনে আছে। এর একটা কারণ হলো যে আরবি সন অর্থাৎ হিজরি সন সেটা চন্দ্রের দিকে হিসাব করে চলে, আর বাংলা সন সূর্যের দিকে হিসাব করে চলে। আর চন্দ্রের দিকে হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে যে বছরের মধ্যে প্রায় 10 হইতে 11 দিন চন্দ্র বছর কম থাকে, আর বছরের মধ্যে 10 হইতে 11 থাকে বাংলা সনের মধ্যে। সেই দিক দিয়ে দেখা যাচ্ছে যে বছর শেষ হওয়ার সময় আরবি সন 10 দিন অথবা 11 দিন আগে শেষ হয়ে নতুন বছর শুরু হয়ে গেছে, আর বাংলা সন 10 হইতে 11 দিন পরে নতুন বছর শুরু হয়। যার কারণে আরবি সনটা এগিয়ে আছে আর বাংলা সনটা পিছনে আছে। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে এই বাংলা সন আরবি সন থেকে শুরু করা হয়েছে। তাহলে আমরা বাংলা সন ছেড়ে আরবিটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তাছাড়া আরো রয়েছে যে ইংরেজি সন যদি ইংরেজদের হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা কিন্তু ইংরেজদের না। যদিও নাম ইংরেজির সন দেওয়া হয়েছে কিন্তু এটা ইংরেজদের না, এটা একটা জাতি। সেই জাতিটা হলো খ্রিস্টান জাতি। আশা করি মোটামুটি আপনারা কিছু বুঝতে পেরেছেন। এই আরবি সন আমরা মনে রাখতে হবে। আরবি সন যেহেতু আমাদের মুসলমানদের বিভিন্ন উৎসব এই আরবির দিকে হিসাব করে হয়। যেমন রমজান শুরু হয় আরবি চাঁদ দেখে, তারপরে দেখা যাচ্ছে 2টি ঈদ আমাদের চাঁদ দেখে হিজরি সন হিসাব করে হয়। তাছাড়া আরো অনেক কিছু রয়েছে আমরা হিজরি সন হিসাব করে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।